নতুন গল্পে নতুন চরিত্র নিয়ে পর্দায় আসছেন অপরাজিতা আড্ড। গল্প শ্রী দুর্গা, এবং তাতে একদম দুর্গার শক্তি নিয়ে আসছো, তাই তো অপাদি? একদম দুর্গার শক্তি নিয়ে, মানে সবার মধ্যেই মা দুর্গা থাকে, এই ছবিটা দেখলে বোঝা যাবে। গল্পে একটা ক্রাইসিস থেকে তোমাকে বোধহয় এরকম শক্তির সম্মুখীন বা শক্তি নিতে হয়েছে। ক্রাইসিস গুলো কিভাবে কাটায় ব্যক্তিগত জীবনে অপরাজিতা আড্ড? ক্রাইসিস গুলো ঠান্ডা মাথায় কাটাই, কোনোদিনও মাথা গরম করে কাটাই না। আর মাথা গরম যখনই করি তখনই হাজবেন্ড এসে বলে এইভাবে রিয়াক্ট করো না, শরীর খারাপ করবে। তখনই মাথা ঠান্ডা হয়ে যায় এবং ক্রাইসিস কেটেও যায়। শক্ত খুঁটি কি দাদা তাহলে জীবনের? অবশ্যই পিলার তো, অবশ্যই সেই, নিশ্চয়ই। অপাদি, এই চরিত্রটার জন্য তুমি প্রথমে রাজি হওনি, যেটা আমি পরিচালকের থেকে জানলাম, তারপর কেন রাজি হলে? তখন আমি ভেবেছিলাম এত ভায়োলেন্স, এত রক্তারক্তি আমার পক্ষে পসিবল নয়, আমি ভয় পাই। কিন্তু তারপরে যখন ছবি স্ক্রিপ্টটা ছবির জন্য হলো, প্রথমে সিরিজের জন্য ছিল, তারপর ছবির জন্য হলো, তখন ভায়োলেন্স অনেকটা কমলো, গল্পটা একটু অন্যরকম হলো। এবং সন্দীপ বলেছিল এই ছবিটা আমি ছাড়া করবে না। তো একটা ভালো ছবি হোক, সেটা আমিও চাই, আমার জীবনের জন্যও দরকার। তো সেই জন্য রাজি হলাম। এখনকার বাবা মারা তো বলেন যে মেয়েরা লক্ষ্মী হয়ে নয়, দুর্গা কিংবা কালীর হ্যাঁ। শক্তি নিয়ে আসুক। তুমিও কি তাই মনে করো? বাবা মায়েরা যে কেন লক্ষ্মীমন্ত মেয়ে চাইতেন আমি জানি না, কারণ মেয়ের শ্বশুর বাড়িকে তো চিরকালই বাবা মায়েরা ভয় পেয়ে এসেছে। মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয়, দুর্গা হলে তো প্রতিবাদ করবে, কালী হলে তো প্রতিবাদ করবে, তার ক্ষমতা দেখাবে। ক্ষমতার জন্য যদি মেয়েকে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে হয়, তাহলে তো সমাজের কাছে মুখ পুড়বে। সেই জন্য বাবা মায়েরা চাইতেন লক্ষ্মীমন্ত মেয়ে হোক। এখন বাবা মায়েরা সেই ভয় পান না। এখন জানেন যে সংসার ছেড়ে বা কোনো কিছু গন্ডগোল হলে যদি মেয়ে চলেও আসে, তাহলেও কিন্তু তার পাশে আমরা আছি। তারা বদনামের ভয় পায় না, মুখ পোড়ার ভয় পায় না। তাই বাবা মায়েরা চায় মেয়েরা দুর্গা বা কালী হোক। কখনো এরকম শক্তি দেখাতে হয়েছে অপাদি ব্যক্তিগত জীবনে, এরকম সমস্যার সামনে এলে? বহু ক্ষেত্রে দেখাতে হয়েছে, জীবনের বহু ক্ষেত্রে, রাস্তা ঘাটে, বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন কারণে দেখাতে হয়েছে। একটা উদাহরণ দেবে? হ্যাঁ, একবার কি হলো, আমি আমি তখন বোলপুরে গিয়েছিলাম ফাংশন করতে, দোলের সময় ছিল। ফিরে এসে দেখলাম আমার দাদা তো একটু সহজ সরল মানুষ, একটু অন্য রকমের, একটু মানসিক ভাবে পিছিয়ে পড়া। তো এসে দেখলাম ও পুরো পুড়ে গেছে, চামড়া উঠে গেছে। হ্যাঁ, কে নাকি ওকে রং মাখাতে গিয়ে কেমিক্যাল দিয়ে দিয়েছিল, তো ও পুরো পুড়ে গিয়েছিল। তো সেটা খবর নিয়ে আমি কাটারি নিয়ে দৌড়লাম তাকে খুঁজতে, গলি দিয়ে। তো এরকম বহুদিন বহু ঘটনা হয়েছে, যে যেখানে আমাকে চণ্ডী মূর্তি ধারণ করতে হয়েছে এবং অসম্ভব বদনামের সম্মুখীন হতে হয়েছে। লোকে আমাকে নিয়ে নানা ধরনের চর্চা করতো, বিভিন্ন রকমের নোংরা নোংরা কথা বলতো, যেহেতু আমার সাহস বেশি ছিল। কারণ সাহস থাকাটা আমাদের সমাজে অপরাধ। যেহেতু আমার সাহস প্রচন্ড ছিল, সেই জন্য আমাকে অত্যন্ত কটু এবং নোংরা কথার সম্মুখীন হতে, তাতে আমার কিছু যায় আসে না, এখনো যায় আসে না, কিন্তু এটা হতে হয়েছে। অপাদি, সত্যি কথা বলে বন্ধু হারিয়েছো বা সম্পর্কে? কিছুদিন আগেই হারিয়েছি, সত্যি কথা। কারুর আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমি যতদিন তার প্রশংসা করেছি, খুব বন্ধু, আমার খুব কাছের বন্ধু, যে মুহূর্তে তাকে একটা রূঢ় সত্য বললাম এবং তার জন্যই জানাটা খুব দরকার, বা আমি বলে ফেলেছি, সঙ্গে সঙ্গে সে দেখলাম। অ্যাকচুয়ালি বন্ধুত্বের ক্ষেত্রে আমার দুটো জিনিস হয়, জানিস তো। সেটা হচ্ছে যে একটা মানুষ যে আমার খুব ফ্যান, যে আমাকে বহু দূর থেকে দেখছে, সে যখন আমার কাছে চলে আসে, সে তো খুব আপ্লুত হয়ে পড়ে, বন্ধুত্ব হয়। তারপর বন্ধুত্ব হওয়ার পর দেখে আমি অত্যন্ত সাধারণ, সাধারণের থেকেও সাধারণ। তখন সে ভাবতে শুরু করে যে আমি তোমার থেকেও বেশি কিছু। এটা আমি এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ, তুমি অত্যন্ত সাধারণ, তুমি এতটা সাধারণ কি করে, এবং আমি তোমার থেকেও বেশি কিছু। তার একটা ইগো কোথাও দেখা দেয়, এবং কোনো কারণে সেই ইগোটা হার্ট হলে তখন সে অন্যরকম রিয়াক্ট করে। এটা কিন্তু আমার ছোটবেলার বন্ধুদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে নেই, তাদেরকে আমি কিন্তু অনেক সময় গালাগালি দিয়ে ধুইয়ে দিই, তারা কিন্তু কিছু মনে করে না। কিন্তু আমার বিয়ের পরবর্তীকালে যেসব বন্ধুত্ব হয়েছে, কোথাও আমি দেখি সেখানে একটা, সেই বন্ধুত্বের জায়গায় একটা ইগো ক্লাশ হয়। সম্পর্ক মজবুত, সেই বন্ধুত্বের সম্পর্কই হোক কিংবা যে কোনো, কি দরকার মজবুত করতে গেলে? সেটা দরকার হচ্ছে বন্ধুত্বের প্রতি 100%, মানে বিলিফ সিস্টেমটা ঠিক রাখা। আমার বন্ধু যেটা বলছে সেটা আমার ভালোর জন্যই বলছে। আর সত্যি তো আমি কারোর খারাপের জন্য কেন বলবো, আমি যেটা বলি ভালোর জন্য বলি। সেটা তোমার আজকে নিতে অসুবিধে হচ্ছে, আজ থেকে বহু বছর পরে হলেও তুমি বুঝবে যে অপরাজিতা আড্ডু তোমার জন্য ভালো বলে। সেটা আমার শত্রুর ক্ষেত্রেও প্রযোজ্য।
শুধুমাত্র বন্ধুর ক্ষেত্রে নয়। সুতরাং আমি যেটা বলি ভালোর জন্য বলি, কেউ নিতে পারে কেউ পারে না। এই যে শত্রুর কথাও বললে, একটা কথা আছে না যে ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধু হয় না, বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যাই বেশি। বিশ্বাস করো তাতে? না, আমার কোনো শত্রু নেই, আর শত্রু হয় এটা আমি বিশ্বাসও করি না, কারণ ইন্ডাস্ট্রি পুরো চলে প্রয়োজনে। যাকে যখন প্রয়োজন হয় তাকেই তখন ডাকে, আর যারকে যখন প্রয়োজন হয় না তার ফোনটাও ধরে না। সুতরাং এখানে বন্ধুত্ব শত্রুতার কোনো জায়গাই নেই, না বন্ধু হয় না শত্রু। এরকম উপলব্ধি করেছো তোমার যে প্রয়োজন ফুরিয়ে গেছে, তোমাকে আর মনেও করছে না? আমি মনে করানোর চেষ্টাও করি না, কারণ আমি জানি এই সম্পর্কটাই প্রয়োজনের, এবং প্রয়োজনের বাইরে কেউ কাউকে না, সে আমাকে একটা ফোন করে না আমি তাকে একটা ফোন করি। সুতরাং কোনো রকমের আশা এক্সপেকটেশন কিচ্ছু নেই। কতটা সময় লাগলো এই আশা এক্সপেকটেশন থেকে একদম দূরে সরে যেতে, মানে আর কোনো আশাই নেই জীবনে? এটা প্রথম থেকে আয়ত্ত করেছি। হ্যাঁ। হ্যাঁ, এটা সংঘমিত্রা ব্যানার্জি আমাকে বলেছিলেন। উনি আমাকে জীবনের প্রথম দিকে যখন ওনার সঙ্গে কাজ করে দুটো জিনিস শিখিয়েছিলেন। এক বলেছিলেন যে এখানে কেউ বন্ধু হয় না, কোনোদিনও এক্সপেক্ট করবে না কেউ তোমার বন্ধু, যে তোমার গলা জড়িয়ে ভাব করার চেষ্টা করছে সেও কিন্তু তোমার বন্ধু নয়। দুই হচ্ছে 5 টাকা যদি পাও, 3 টাকা বা 2.5 টাকা তোমায় জমিয়ে ফেলবে, কারণ তোমার টাকাই হচ্ছে তোমার স্ট্রেংথ। তোমার কিন্তু কোনো কিছুই তোমার শক্তি নয়, তোমার শক্তি হচ্ছে তোমার নিজের টাকা। কি কঠিন কথাগুলো শিখিয়েছিলেন না তোমায়? এরকম এখনো মানে কারোর থেকে পাও সাজেশন, তোমার থেকে যারা বয়োজ্যেষ্ঠ? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠরা সবসময় ভালো সাজেশন দিয়ে থাকে, কিন্তু তারা তো কথাই কম বলেন। বর্তমান পরিস্থিতি বয়োজ্যেষ্ঠ যারা, যে লিলিদি বা আরো যারা আছেন, তারা তো কথা বলাই বন্ধ করে দিয়েছে। মানে সেটা কি শারীরিক কারণে? শারীরিক কারণ, মানসিক কারণ, পারিপার্শ্বিক কারণ, কারণ তাদেরও মনে হয় যে একটা কথা বলবো সেই কথা কি মানে দাঁড়াবে, তো বলা যায় না। আগে যেরকম আমাদেরকে মানুষ অকপটে বকতে পারতেন, অকপটে যে কোনো জিনিস সাজেশন দিতে পারতেন, অকপটে যে কোনো জিনিস শেখাতেন, এখন তো সবারই ভয় করে না যে কে কিভাবে রিয়াক্ট করবে। সেই ভয় কি অপরাজিতা আড্ডা পায়? না, আমি পাই না। আমি কাউকে কিছু বলতেও যাই না, আমি কাউকে কিছু বলতেও যাই না, বা কোনোদিনই যদি দেখি কোনো সিনে প্রয়োজন হচ্ছে বলা, তখনই। বেশ, আমরা একটু অন্য জায়গাতেই চলে গেছিলাম কথা বলতে বলতে। শ্রী দুর্গা নিয়ে কি বলবে দর্শকদের? শ্রী দুর্গা এমন একটা ছবি যেটা আমাদের প্রত্যেকের ছবি, আমাদের প্রত্যেকের দেখা উচিত। তাই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুন। 31শে অক্টোবর ছবিটা রিলিজ হচ্ছে, অবশ্যই হলে গিয়ে দেখবেন এবং জানাবেন কিরম লাগে। থ্যাংক ইউ সো মাচ।